খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির করুণ মৃত্যু করিমগঞ্জের কাজীর বাজারে। প্রচণ্ড ধাক্কায় অতিষ্ঠ হয়ে নিজের শয়নকক্ষে একটি সিলিং ফ্যান স্থাপন করতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের চরগুলো এলাকার কাজীর বাজারে। জানা গেছে মঙ্গলবার সকালে স্থানীয় বিজয় রায় নামের এক ব্যক্তির ঘরে সিলিং ফ্যান টাঙ্গাতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে তড়িদাহত হন। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন উনার স্ত্রীও। পরে বিজয়কে তড়িঘড়ি উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এ কাণ্ডে শোকের ছায়া নেমে আসে বৃহত্তর কাজীর বাজার এলাকায়। বাসাটা কোন জায়গা কিরকম লাগছে জানুন এটা তো জানি না। আমি শুনছি দরজার মধ্যে কারণ লাগে টাইম ছুটি তো বাইরের সময় দরজা লাগতেছে গা কটার সময় 10টার সময় ফোন করতেন, 10টার 15 না 20 ফোন করতেন। এর আগে এতরা লইয়া বউ কিরকম অসুস্থ হইলা? বলতে আমি সুটালে গিয়ে শুরু করা করতে আর এখন মনে হয় নিচে গেছে না, বারবার সুস্থ হয়েছে। মরা দেখাতে সঙ্গে মরা দেখছো না, এখন মাথা আউড়ে মাথা কথা মানে কারণ থেকে সুটালে গেছিলাম মিসেস সুটালে গেছিলাম। আর এখন তো শুরু করা করে ইমার্জেন্সিতে ভর্তি করছে। তখন একটু সুস্থ হয়েছে, নিচে গেছে গিয়ে জামাই মারা গেছে। তখন আবার মাথা ধরেছে কিরকম আপনি যাওয়া তাহলে মুলুক চলো আন্দোলনের 103তম বর্ষপূর্তি উপলক্ষে বিবিধ কার্যসূচিতে রামকৃষ্ণনগর কলেজে শ্রদ্ধাঞ্জলি সমারোহ। মুলুক চলো আন্দোলনের 103তম বর্ষপূর্তি উপলক্ষে করিমগঞ্জের রামকৃষ্ণনগর কলেজে মঙ্গলবার বিবিধ কার্যসূচিতে অমরবীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে ছিল শহীদ তর্পণ শ্রদ্ধাঞ্জলি, প্রধান অতিথি বরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত উল্লেখ্য যে তৎকালীন ব্রিটিশ শাসনে চা শ্রমিকদের নানা কারণে অকারণে অত্যাচার অবিচার করত ব্রিটিশ প্রশাসন। তখন পায়ে হেঁটে সহ নৌকা যুগে অনেক শ্রমিকরা ভিন রাজ্য তথা বাড়ি ফেরা শুরু করেন। এতে ব্রিটিশদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সে সময় তৎকালীন অবিভক্ত পূর্ববঙ্গ শ্রীহট্ট জেলার মেঘনা নদী নিয়ে নৌকা যুগে বাড়ি ফেরা শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে অনেককে হত্যা করে বর্বর ইংরেজ সেনারা। যে আন্দোলনটি পরবর্তীতে মুলুক চলো আন্দোলন নামে পরিচিত লাভ করে, এতে শহীদ হওয়া বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এদিনের সমারোহ অনুষ্ঠানটি পালন করা হয়। বাগান পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে।
এবং সংখ্যা পক্ষ থেকে আমি অনুরোধ করছি পয়সা বিভাগের সম্মান ব্যাপার করবেন প্রথম অন্ন জোড়া সবার মুখে তোমরাই হাসি ফোটাও, দেশ দশের জন্য নিজেকে দিলাও। শ্রমিক শ্রমিক তোমরা আসল যোদ্ধা, তোমাদের প্রতি বাঁধন ছেঁড়া শেকল ভাঙার ডাক শুনে লাখ লাখ বুকে ওঠার উড়াল, আইবার এগিয়ে চলার নীল আকাশে ওই দিগন্ত আইবার এগিয়ে চলার আমি বেশি সময় নেব না, যেহেতু প্রথমেই আমাকে বলা হয়েছে কিছু করার জন্য, সেজন্য আমি কয়েকটা জিনিসের উপরে একটু গুরুত্ব দিতে চাই। সেটা হচ্ছে যে ইতিহাসের ক্ষেত্রে ন্যারেটিভ যেটাকে বলে, সেই ন্যারেটিভের বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে নেব এবং আমি সবার মধ্যে কিছু প্রশ্নের, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের মনে কিছু প্রশ্ন আমি তুলে ধরবো, সেগুলো তোমরা নিজে ঘরে গিয়ে সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। আমরা যারা ইতিহাস পড়ে এসেছি এবং মাধ্যমিক পর্যন্ত সবাই আমরা পড়েছি, সেই ইতিহাসের মধ্যে একটা মানুষের কথা আছে, সে হলো আলেকজান্ডার। তো আলেকজান্ডারকে নিয়ে যখন বলা হয় তখন আমরা ইতিহাসের পাতার মধ্যে দু তিনটে কথা আমরা পাই। সেটা হলো যে আলেকজান্ডারের ভারত আক্রমণ এবং আলেকজান্ডারের আক্রমণের সুফল এবং দুফল। যারা পড়ে এসছেন তারা প্রত্যেকেই জানেন এই আনসার, এবং আমরা শিক্ষক হিসাবে এবং ছাত্রাবস্থায় আমরা এই আনসারগুলো পড়েছি, তৈরি করেছি। কিন্তু সত্যি কথা বলছি যে আমরা কি কখনো চিন্তা করেছিলাম যে আলেকজান্ডার কি ভারতবর্ষ? ম্যানেজারের শোষণের শিকার আমরা, কেননা বাগান শ্রমিকদের দৈনিক হাজিরা সরকারিভাবে 228 টাকা, অথচ আমরা বর্তমানে পাচ্ছি 183 টাকা। সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছি, কিন্তু হাজিরার বেলা কম, তা মেনে নিতে পারছি না। তাই আমরা আজ করিমগঞ্জ জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র তুলে দিলাম। আমাদের দৈনিক হাজিরা সরকারিভাবে যা ঘোষণা করা হয়েছে তার জন্য আমরা পেয়ে থাকি। জেলা আয়ুক্তের কাছে আমাদের বিনীত আবেদন। লঙ্গাই, আদিমটিল্লা, চাঁদকিরা, লালকিরা ইত্যাদি বাগান শ্রমিকরা সমবেত হয়ে আজ জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যা তুলে ধরেন। ম্যানেজারের কিভাবে শোষণের শিকার হতে হচ্ছে তা উল্লেখ করেন। জেলা আয়ুক্তের পাশাপাশি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালার কাছে স্মারকপত্রের প্রতিলিপি প্রেরণ করেন। আজকে আপনারা কি বিষয় নিয়ে এখানে এসেছিলেন? आज हम लोग एकत्रित सब हुए हैं, चारों बागान के पंचायत लोंगाई, आदमटिला, चांदखीरा, लालखीरा, जो कि एटीसी का बागान है। हम लोग सब एकत्रित हुए। इसका मेन मुख्य उद्देश्य ये है, हम लोग सुबह में भी एक स्मारक पत्र जमा किए हैं हमारे चाय बागान के मैनेजर को कि हम लोगों का जो हाजिरी है 183 रुपये मिलता है, लेकिन सरकार के थ्रू से 228 रुपये किया गया है। तो हम लोग का यही मुख्य डिमांड है कि हम लोगों का हाजिरा बढ़ा करके 228 रुपये किया जाए। इसी के सिलसिला में हम लोग सब यहाँ पर एकत्रित हुए हैं और एक स्मारक पत्र हमारे विधायक जी को भी दिए हैं और एक स्मारक पत्र हमारे माननीय डीसी साहब को भी दिए हैं। यही हमारा मुख्य उद्देश्य है। कौन सा बागान है आपका? हम लोग तो लोंगाई बागान से हैं। लोंगाई, आदमटिला, चांदखीरा, लालखीरा, ये हम लोगों का डिवीजन है। इचाबिल भी हमारे साथ का ही बागान है। ये बागान सब एडीसी के बागान है। यही हम लोगों का मुख्य डिमांड है कि हम लोगों का हाजिरा वृद्धि करके 228 रुपया किया जाए।
পরীক্ষা কি বরাকে হবে তা নিয়ে সন্দিহান করিমগঞ্জ ছাত্র সংগঠন এনএসওয়াই। আজ সংগঠনের পক্ষে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কাছে একটি লিখিত পত্র প্রদান করলেন তারা। তাদের এই লিখিত পত্রে কি কি দাবি রয়েছে সমগ্র বিষয় সংবাদ মাধ্যমের সম্মুখে পরবর্তীতে তুলে ধরলেন তারা। আজকে আপনারা জানেন যে আমাদের সিইউটি আন্ডার গ্র্যাজুয়েশনের এক্সাম আগামী 24 তারিখ বেঙ্গলি এবং ইবিএসের এক্সাম আছে। অনেকের এক্সাম গুয়াহাটি পড়েছে, অনেকের এক্সাম শিলং, অনেকের এক্সাম কলকাতা, অনেকের এক্সাম আগরতলা, অনেকের এক্সাম ডিব্রুগড়। তো বরাকবিলি থেকে যে মানে আর কি ছাত্রছাত্রীদের এই এত দূরে মানে এক্সাম পড়েছে ওদের পক্ষে যাওয়া সম্ভব না। তারপরেও আমাদের বরাকবিলির মধ্যে আমরা দেখতে পেরেছি যে এনএসওয়াই, তারপর নানান ছাত্র সংগঠন, তারপর আমাদের এমএলএ মহাশয়, এমপি মহাশয়, তারপর অন্যান্য আরও সংগঠন সবাই এই ব্যাপারটা নিয়ে আমাদের আসামের এডুকেশন মিনিস্টার রমেশ পেগুজি মহাশয়কে মানে কি জানিয়েছেন, অবগত করিয়েছেন এই ব্যাপারটা নিয়ে। তারপর গতকালকে আমরা দেখতে পাই যে 20 তারিখ আসামের এডুকেশন মিনিস্টার একটি মেমোরেন্ডাম পাঠান, একটা রিকোয়েস্ট, একটা মেমোরেন্ডাম পাঠান ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেলের কাছে যে এইগুলো এক্সাম যেন বরাকবিলি শিলচরের মধ্যে যেন উনি কন্ডাক্ট করান। এক্সামটা হচ্ছে 22 তারিখ। প্রবলেমটা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এখনও কোনো ক্লিয়ারিফিকেশন দেয়নি। আর আমাদের যে আসামের সম্মানীয় মানে রমেশ পেগুজি এডুকেশন মিনিস্টার, উনি যে একটি মেমোরেন্ডাম পাঠিয়েছেন, সেই মেমোরেন্ডামকে অনেক রিপোর্টাররা, অনেক ছাত্রছাত্রীরা ভেবে নিয়েছেন যেটা একটা নোটিশ যে এক্সাম হবে বলে, কিন্তু এটা উনি অনুরোধ করেছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে ওই জিনিসটা নিয়ে একটা ক্লিয়ারিফিকেশনের দরকার। আমাদের আজকে মেমোরেন্ডামের সাবজেক্টটাই হচ্ছে ক্লিয়ারিফিকেশন রিগার্ডিং এক্সাম সেন্টার ফর বেঙ্গলি অ্যান্ড ইবিএস ইন সিইউটি আন্ডার গ্র্যাজুয়েশন ফর বরাকবিলি স্টুডেন্টস। তো আমাদের ক্লিয়ারিফিকেশন লাগে যে ওই সিইউটি এক্সামের আন্ডার গ্র্যাজুয়েশন যে এক্সামটা আছে 24 তারিখ, সেইগুলো এক্সাম কি বরাকবিলির মধ্যে ওনারা কন্ডাক্ট করাবেন কি না করাবেন না। আমাদের মেমোরেন্ডাম হচ্ছে টু দ্য জেনারেল ডিরেক্টর জেনারেল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যিনি কি মানে আমাদের যে আসামের শিক্ষামন্ত্রী ওনাকে অবগত করিয়েছেন, অন্যান্য সংগঠন, অন্য এমএলএ এমপি ওনারা অবগত করেছেন সেই ব্যাপারটা নিয়ে কি উনি বরাকবিলিতে এক্সাম করাবেন কি না, যেখানে আছে সিদ্ধান্ত নেওয়া আগের থেকে যে এক্সাম ডিব্রুগড় এগুলো জায়গায় সেইগুলো জায়গা হবে। কেননা আজকে যদি স্টুডেন্টরা চলে যায় 24 তারিখ এক্সাম, 22 তারিখ তো ওদের রওনা দিতেই হবে। রওনা দিল 22 তারিখ স্টুডেন্টরা, তারপর দেখা গেল যে ওনারা মানে এক্সাম বরাকবিলিতে কন্ডাক্ট করাচ্ছেন, তারপরে স্টুডেন্টের আবার ফেরত আসা অনেক একটা মানে আর কি একটা হেনস্থার ব্যাপার আর কি। সেই জিনিসটা নিয়ে আমরা আজকে একটা মেমোরেন্ডাম সাবমিট করছি টু দ্য ডিরেক্টর জেনারেল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, টু দ্য ডেপুটি কমিশনার অফ করিমগঞ্জ। আশা করি একটা ভালো রেজাল্ট আমরা পাবো। ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876
94337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। সবার সামনে তুলে ধরার প্রয়াস ভারতীয় ইতিহাস সংকলন সমিতি করিমগঞ্জ জেলা ওই কাজ করে যাচ্ছে। পুরনো ইতিহাসের পরিপ্রেক্ষিতে ছিল সংগঠনের পক্ষে বিশেষ আলোচনা। দ্বাদশ শতকের সংঘর্ষের ইতিহাসেরও মহারাজ প্রীতু ছিল আলোচনার বিষয়। বিষয়টির বিভিন্ন দিক নিয়ে অতি সংক্ষেপে আলোকপাত করেন ডক্টর মেমচাঁদন সিং। এছাড়া দুটি বিশেষ পুস্তক উন্মোচিত হয়। গঞ্জের উৎস দলিল ও সংবিধান, সেকুলারিজম ও কনভার্সন উন্মোচিত পুস্তক দুটি ছিল। কার্যক্রমে সম্মানিত অতিথি হিসেবে সামিল ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হেমন্ত দিন মজুমদার। আয়োজকদের বিশেষ কার্যক্রম সবার প্রশংসনীয় হয়ে ওঠে। और व्याख्यान कार्यक्रम में उपस्थित इस सरस्वती विद्या डॉक्टर मेमचांदन सिन्हा जी, इतिहास संकलन के प्रांत सचिव डॉक्टर नीलांजन दे जी से लेके 1227 तक उन्होंने रूल किया। इसी बीच में उनको 2 मुस्लिम इन्वेजन्स को फेस करना पड़ा। सबसे पहले हुआ 1206 में जो बख्तियार खिलजी थे, अभी जो मैं आपको बता रही हूँ बख्तियार खिलजी के बारे में, उनका इन्वेजन 1206 में था। उसके बाद अगला जो इन्वेजन होता है वो है 1227 में। दोनों ही इन्वेजन को उन्होंने बहुत ही आसानी से उन्होंने हराया। इस तरह से हराया कि बख्तियार खिलजी शर्म के मारे बीमार पड़ गए और इतना दुख, इतना दर्द था उनके मन में। जब इंसान को डिप्रेशन हो जाता है तो अपने आप वो, उससे पहले प्रागज्योतिष नाम थे, तो ये महाराजा प्रीतम जो थे वो हमारे कांग्रेस राज्य जो थे उनके एक वीर पुरुष थे, एक बहुत ही वीर महाराज। हम देखते हैं कि 12वीं सदी में हमारे भारत में बहुत सारे टर्को अफगान, मतलब अगर सिंपल अगर मैं
सबसे ज्यादा स्ट्रगल करना पड़ा भारतीयों को मुस्लिम्स को यहाँ से निकालने में, वो थे मोहम्मद गोरे। मोहम्मद गोरे जब आए यहाँ पे 2 युद्ध हुए एक ही जगह पे, फर्स्ट बैटल ऑफ तराइन, सेकंड बैटल ऑफ तराइन, जहाँ पे पृथ्वीराज चौहान और मोहम्मद गौरी के बीच में बहुत बड़ा युद्ध हुआ। होता है भारत में एक मुस्लिम का शासन, जो हम देखते हैं द बिगिनिंग ऑफ मुस्लिम रूल इन इंडिया, जहाँ पे हमने देखा कि दिल्ली में जो सुल्तानेट किंगडम जो है उसका स्थापना हो जाता है, जिसका सुल्तान बन जाता है कुतुबुद्दीन ऐबक। यहाँ पे हम देखेंगे कि जो मुस्लिम इन्वेडर्स जो आए थे वो धीरे धीरे करके जो हमारे नॉर्दर्न इंडिया जो था, जो जगह जो है एक्सटेंशन करना शुरू कर देते हैं। जब एक्सटेंशन करना शुरू कर देते हैं तब उनको उनका जो बहुत सारे कमांडर्स जो थे, सेनापति जो थे, उनके सुल्तान को सहयोग कर रहे थे। उसमें से एक का नाम है बख्तियार खिलजी। बख्तियार खिलजी पहले नवाब अवध जो थे उनके अंदर उन्होंने काम किया, लेकिन अपने आप को प्रसिद्ध करने के लिए आक्रमण करने के लिए गए थे। কাছাড়ে কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করা হয় 2টি মহিষ। সীমান্তরক্ষী বাহিনীর অভিযানে উদ্ধার করা হয় মহিষ। কাছাড়ে কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে সরবরাহ করার সময় সীমান্তরক্ষী বাহিনীরা অভিযান চালিয়ে উদ্ধার করে মহিষ। অভিযানের অনুমান পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সরবরাহকারীরা। কাছাড়ের কালাইনে অবৈধ টিম্বারের বিরুদ্ধে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে জব্দ করা হয় 400 ফুট চোরাং কাঠ। করিমগঞ্জ বন বিভাগের অভিযানে বন্ধ করা হলো কয়েকটি কাঠের টিম্বার। এতে মাথায় কবিতা যে আমরা লাইসেন্স করিয়ে আমরা ব্যবসা করতে পারি না, তারা কম পয়সায় বেশি লাগে। আপনার রেট যদি হয় 200 টাকা লাগে, 180 টাকা ব্যস্ত হয়।
আপনার মিস্ত্রিরা তরফ যার না না আমরা আইছি আমি যেটা চেকিং করছি এটা খোলা দোকান তার লাইসেন্স আলা এখন হি দোকানগুলো যদি খোলা থাকতো আমি এগুলো চেক করলাম না দোকান এখন বন্ধ তার মানে আপনার বাড়ি গিয়ে তো আর আমাইতে পারতাম না এখন আপনারা আমরা আইডেন্টিফাই করে দিয়েছেন দুইটা একটা যেমন দোকান আছে এটার মাঝে আমি লাকড়ি পাইছি মালিককে কল করছে মালিক আইগুন আমি তালা ভাঙি তার উপরে আরো 3টা কেস লাগছে বুঝছেন কথা এই জিনিসও আপনারা যদি কোঅপারেট করেন না আমরা কি করবো আপনারা লিখিত আমি করিমগঞ্জ থেকে আইয়া তো ইনো লাকড়ি বার পাইতাম একদম নাম দিয়া লিখিত নাম দিয়া আমরা ফিল্টারে সারার নাম লিখি আমার কতটুকু আছে তারা দোকানও না আছে সারা দোকান ছিল স্যার আমরা দেখেন আমরা দেখুন তারা জানোই দেখিয়া তো তারা আমারে করতাম তারা আমার জানোই দেখিয়া তো ডিপার্টমেন্টে জানাইছেন এর লাগি তো আমরা আইছি তাই না দোকানও সারা ছিল আপনারা ডিপার্টমেন্টের মানুষের সব দোকান ছিল স্যার আরে আমার সামনে তো কেউ দোকান চিন্তা মানুষ নাই না তুমি তাই রেজিস্টার দোকান তুমি তাই না যদি আমি চিনি না সে তো আমি যাইও গিয়া চিন্তাম না কাছাড়ের কাটিগড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো জনসম্পদ বিভাগের এক কর্মীর। মৃত ব্যক্তিজনের নাম জামাল উদ্দিন বরগুইয়া। কাটিগড়া নামারগ্রাম এলাকায় নিজের বাড়িতে দিনের বেলায় জলের পাম্প কল দিয়ে জল তোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ কাছে এসে পড়েন জামাল উদ্দিন নামের লোকজন। পরবর্তীতে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।